গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে একটি সরকারি মন্ত্রণালয়ের ব্যানার দেখতে পান তিনি, যেখানে শোভা পাচ্ছিল তার একটি বিশাল আকৃতির ছবি, আর বড় অক্ষরে লেখা ছিল নিজের নাম। সেখানে কাউকে কিছু না বলেই চলে আসেন নিজ দপ্তরে, নিলেন কঠোর এক সিদ্ধান্ত। কয়েক ঘন্টার মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হলো এক ঐতিহাসিক পরিপত্র। সাফ জানিয়ে দেওয়া হলো, এখন থেকে কোনো সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। বছরের পর বছর সরকারি ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি বসিয়ে তেলবাজি করার যে সংস্কৃতি, সেটিকে যেন লাল কার্ড দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক নির্দেশেই স্পষ্ট করে দিলেন, ছবি টাঙিয়ে নয়, রাষ্ট্র চলবে কাজের মাধ্যমে। চাটুকারিতা নয়, জবাবদিহিতার সংস্কৃতি হবে রাষ্ট্রের নতুন মানদণ্ড। কিন্তু কেন দেশের ইতিহাসে এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন তারেক রহমান? এর নেপথ্যে কি তিনি কোনো বার্তা দিতে চাইছেন? ওই পরিপত্রে অত্যন্ত কড়া ভাষায় কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়। প্রথমত, সরকারি কোনো কর্মসূচির ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ডে 3D কিংবা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শন করা যাবে না। দ্বিতীয়ত, প্রচারণামূলক ব্যানারের ডিজাইন এমনভাবে করতে হবে যেন ব্যক্তির চেয়ে অনুষ্ঠানের উদ্দেশ্য, মূল বার্তা ও বিষয়বস্তু সর্বোচ্চ প্রাধান্য পায়। এবং তৃতীয়ত, পরিপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে অবিলম্বে সারা দেশে কার্যকরের নির্দেশ দেওয়া হয়। তবে প্রশ্ন জাগা স্বাভাবিক। বাংলাদেশের দীর্ঘদিনের চাটুকারিতা ও ব্যক্তি পূজার যে রাজনৈতিক সংস্কৃতি, তার বিপরীতে গিয়ে কেন এই সিদ্ধান্ত? বিশ্লেষকরা মনে করছেন, এর পেছনে মূলত তিনটি বড় বার্তা রয়েছে। এক, ব্যক্তি পূজার সংস্কৃতির অবসান। বাংলাদেশে দশকের পর দশক ধরে যে কোনো ছোট বড় সরকারি বা প্রাতিষ্ঠানিক কাজে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি ব্যবহার করে এক ধরনের তেলবাজি বা চাটুকারিতার সংস্কৃতি তৈরি হয়েছিল। তারেক রহমান এই পরিপত্রের মাধ্যমে স্পষ্ট বার্তা দিলেন, রাষ্ট্র কোনো ব্যক্তির তোষামোদে চলবে না, রাষ্ট্র চলবে তার নিজের নিয়মে। 2, কাজের বিষয়বস্তু ও জনগণের অধিকারকে প্রাধান্য। সরকারি টাকা মানে জনগণের ট্যাক্সের টাকা। একটি সরকারি অনুষ্ঠানে কোটি টাকা খরচ করে নেতার ছবি বড় করার চেয়ে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এবং জনগণের জন্য সেখানে কি বার্তা বা সেবা রয়েছে সেটি সুস্পষ্ট হওয়াই জরুরি। নতুন এই নিয়মে এখন থেকে যে কোনো ব্যানারে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠানের কাজ ও বিষয়বস্তুই প্রধান হয়ে উঠবে। 3, প্রশাসনকে প্রফেশনাল হওয়ার বার্তা মাঠ পর্যায় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত। অনেক কর্মকর্তা বা মন্ত্রী এমপিরা নিজেদের রাজনৈতিক অনুগত প্রমাণ করতে ব্যানারে বড় বড় ছবি ব্যবহার করতেন। এই নিষেধাজ্ঞা জারির মাধ্যমে প্রশাসনকে স্পষ্ট বার্তা দেয়া হলো, ছবি টাঙিয়ে বা তেলবাজি করে নয়, কর্মকর্তাদের মূল্যায়ন করতে হবে কেবল তাদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে স্থানীয় বা মাঠ পর্যায়ে রাজনীতিতে এক ধরনের ছবি প্রদর্শনের প্রতিযোগিতা চলে আসছিল। যে কোনো ছোটখাটো সরকারি উদ্বোধন কিংবা কর্মসূচিতে স্থানীয় অসাধু কর্মকর্তা বা অতি উৎসাহী নেতাকর্মীরা নিজেদের অবস্থান জাহির করতে কিংবা ওপর মহলের সুনজরে আসতে বড় বড় ব্যানার তৈরি করতেন, যেখানে প্রকল্পের তথ্যর চেয়ে নেতার ছবি বড় দেখাতো। মন্ত্রিপরিষদ বিভাগের এই তড়িৎ এবং কঠোর পরিপত্র মূলত সেই সুবিধাবাদী মহলের রাজনীতিতে একটি বড় ধাক্কা। শাহরিয়ার আহমেদ, NPB।